আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। কার ঈদ কেমন কাটলো অবশ্যই আমাকে জানাবেন। আমার তো এবার ঈদের ড্রেসই হয়নি, মানে আমি ঢাকা থেকে এত দেরি করে এসেছি, কোনো টেইলর আমার ড্রেসই নেয়নি। তো যাই হোক, ফ্রেন্ডকে দেখতে গিয়েছিলাম, সেখানে তার ছোট বোন আমাকে ডেকে নিয়ে মেহেদি দিয়ে দিয়েছে। এই মেহেদি দেওয়ার সময় একটু মনে হচ্ছিল যেন ঈদ চলে এসেছে। এরপর শরবত খেয়েছিলাম আর ভাতও ওদের ওখানেই খেয়েছিলাম। বেগুন ভাজা ছিল, এরপরে শাক ছিল, ধুন্দুল দিয়ে ছোট মাছের তরকারি ছিল, আর সেই সাথে ছিল গরুর মাংস ছোট আলু দিয়ে। মানে আমার কাছে একদম নর্মাল উইকেন্ড মনে হচ্ছিল। ঢাকা থেকে আসলে যেমন ফিল করি নর্মালি, অনেক দিন পর ছুটি পেয়েছি সেই রকমই লাগছিল। তো মেহেদিটা শুকিয়ে গিয়েছে আর অনেক সুন্দর করে মেহেদি দিয়ে দিয়েছিল আমাকে। আপনারা যারা যারা মেহেদি দিয়েছেন অবশ্যই হাতের ছবি বা ভিডিও কমেন্টে দিবেন, আমার কাছে অনেক বেশি ভালো লাগে সবার ডিজাইন দেখতে। যাই হোক, এক হাত শুকিয়ে যাওয়ার পরে আরেক হাতে মেহেদি দিয়ে দিচ্ছে। এতটুকু একটা মেয়ে এত সুন্দর করে মেহেদি দেওয়া শিখে গিয়েছে। আর সেখানে মালাই চপ আর ছানার মিষ্টি খেয়েছিলাম। মালাই চপটা এত বেশি মজা, এখনও মুখে লেগে আছে। আর বাসায় আসার পরে একটা নতুন আইটেম আমাদের বাসার নিচেই পাওয়া যায়, সিঙ্গারার মতো, কিন্তু অনেকটা পুলি পিঠার শেপ করে, এরপর ভিতরে আলুর পুরটা দিয়ে এরপর ভেজে বিক্রি করছে। মাত্র 10 টাকা, কিন্তু অনেক বেশি মজা। আর রাতে খেয়েছিলাম করলা ভাজি। এখানে করলা ভাজির সঙ্গে কাঁচামরিচ নিয়ে নিয়েছি, খুবই মজা লাগে। আর ছিল মুরগির মাংস, লেবু দিয়ে মুরগির মাংস খেতে বেশ মজা লাগছিল। আর অনেক দিন পর কলিজা পেয়েছি। আমার মা তো বিড়াল আসার পরে কলিজা আমাদেরকে দেয়ই না, সব কলিজা তারপর অর্গান মিট যেগুলো আছে এগুলো সব বিড়ালকে দিয়ে দেয়। যাই হোক, অনেক দিন পর খেলাম। আর মুরগির পা আমার কাছে অনেক বেশি পছন্দ। এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ঈদের দিন সারাদিন কি করেছি না করেছি সেটা ভিডিও তাড়াতাড়ি আপলোড করে দিব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।